ওই পুলিশগুলোকে এখন আমি অনেক খুঁজি কিন্তু পাই না, ওরা মনে হয় সব পালিয়েছে। এই জায়গায় এই 3 মুখের প্লাস আছে, এখানে লাগিয়ে একটা সুইচ আছে, সুইচে টিপ দেয়। একাধারে শাস্তিগুলো পেতে পেতে আমার মনে হচ্ছে এখনো মনে হয় দিচ্ছে। এখানে চামড়া ধরে, যে আমার চামড়াটা এখনো তোলা আছে, এখানে প্লাস দিয়ে ধরে যখন টান দিচ্ছিল, টান দিতে দিতে একেবারে যখন উপরে উঠে যায় তখন ফট করে ছিঁড়ে চলে আসে। এই সেই ছিঁড়াটা। হ্যাঁ নবী, আপনি ওই দিন কিয়ামতে দেখতে পাবেন মানুষ পাগলের মতো ছোটাছুটি করছে। দুধের সন্তানের কথা তার মা পর্যন্ত ভুলে যাবে। এমনকি পেটের সন্তান যদি থাকে লজ্জার স্থান লাগবে না, পেট ফেটে বের হয়ে যাবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল ওয়িলদানা শিবা। এমন কঠিন অবস্থা আমি আল্লাহ তৈরি করব কিয়ামতে, যুবক মানুষ সেকেন্ডের ভেতরে বৃদ্ধ হয়ে যাবে। আজকে যে মুরব্বী বসে আছে উনি বৃদ্ধ হয়েছে একদিন 2 দিনে না। 80-90 বছর বয়স যদি হয়ে থাকে, চুল দাড়ি একদিনে পাকে নাই। 71 বছর, বেশি হয়ে গেছে। 71 বছরে চুল দাড়ির অবস্থায় কি একদিনে পেকেছে? আমার তো পাকে না। আমার এই 35 বছরে তো পাকছে না, পাকতে আমার সময় লাগবে। মনে করেন এখনো 35 বছর। রব্বুল আলামিন বলেন এমন দৃশ্য বানাবো, হামির হামজায় যুবক মানুষ 1 সেকেন্ডে এর মতো হয়ে যাবে। আপনি একটু নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে ভাবেন তো যে কি অবস্থা আল্লাহ বানাবে। সাহিবাতিহি ওয়া আখি ফাসিলাতিহি আল্লাতী তুবি ওমান ফিল আরদি জামিআ। রব্বুল আলামিন বলেন মানুষ তখন তার নিজের স্ত্রীকে বলবে আল্লাহ এটাও দিয়ে দিলাম, আমার ভাইকে দিয়ে দিলাম, আমার জ্ঞাতি গোষ্ঠী আমাকে যারা আশ্রয় প্রশ্রয় দিত, আমার দলের লোক, আমার গোষ্ঠীর লোক, এদেরকেও দিলাম। ওমান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। এরপরে আমাকে যত সম্পদের মালিক দুনিয়ায় বানিয়েছো, বৈধ অবৈধ যত কিছুর মালিক, স্থায়ী অস্থায়ী, স্থাবর অস্থাবর, সব তোমারে দিয়ে দিলাম মুক্তিপণ। আমাকে তুমি রেহাই দাও, আমি নাজাত চাই তোমার কাছে এই আযাব থেকে। হঠাৎ আল্লাহর পক্ষ থেকে ধমক আসবে, কাল্লা ইন্নাহা লাযা। কখনোই না, তোর আমি লাজায় দেব। ওই যে আমি হতমা শব্দটা সূরা হাদীদের 20 নম্বর আয়াতের মাঝের অংশের ব্যাখ্যা, এই জন্য এই আয়াতটা পড়লাম। আল্লাহ বলেন হতমা হয়ে যাবে। হতমা মানে খড় কোটা। এই লাজা নামে যে জাহান্নামটা আল্লাহ বানিয়েছেন, এই লাজাতে যাবার সঙ্গে সঙ্গে মানুষের যত চামড়া আছে সব পুড়ে ছারখার হয়ে যাবে। নাজ্জাআতাল লিশাওয়া, প্রথমে এই লাজায় দিলেই মানুষের চামড়া আগে পুড়ে শেষ। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। এই লাজার যে শাস্তির কথা শুনলেন, সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে কাউকে দিলেই তার প্রথমে চামড়া শেষ, সব চামড়া পুড়ে উঠে চলে যাবে। আবার নতুন চামড়া গজাবে, আবার উঠবে, আবার লাগাবে, আবার উঠবে। এটা লাজার শাস্তি। আমি চামড়া তোলার বিষয়গুলো নিজে পরীক্ষিত। রিমান্ডে আমার চামড়া একবার টান দিয়েছিল প্লাস দিয়ে। আমি যখন আয়না ঘরে ছিলাম মাটির নিচে, মাঝে মাঝে রাতের বেলা ওরা আসতো শাস্তি দেওয়ার জন্য রিমান্ডে। ওই পুলিশগুলোকে এখন আমি অনেক খুঁজি কিন্তু পাই না, ওরা মনে হয় সব পালিয়েছে। একটা মানুষের জীবিত মানুষ, এই যে চামড়া, এখানে প্লাস দিয়ে টান দেয়, আপনার হাত আপনি নড়াতে পারবেন না, কারণ এখানে ক্লিপ দিয়ে আটা, নড়াচড়া নিষেধ, চেষ্টা করলেও পারবেন না। এমনভাবে ক্লিপ সিস্টেম করা, হাত মনে হচ্ছে একেবারে সোফারগুলো আটার মতো এইটাই গেছে। আপনাকে জিজ্ঞাসা করবে এই এই বিষয় করেছিস বা তোর বলা লাগবে। আপনি যদি রাজি না হন,
এই জায়গায় এই 3 মুখের প্লাস আছে, এখানে লাগিয়ে একটা সুইচ আছে, সুইচে টিপ দেয়। আমার তো এই 3 বছর একাধারে শাস্তিগুলো পেতে পেতে আমার মনে হচ্ছে, এখনো মনে হয় দিচ্ছে। এখানে চামড়া ধরে, যে আমার চামড়াটা এখনো তোলা আছে, এটা সেই 21 সালের, আজ 5 বছর হয়ে গেছে, এখনো মিলাইনি। আমার প্রথম রিমান্ডের তালিকায় এইটা ছিল। এখানে প্লাস দিয়ে ধরে যখন টান দিচ্ছিল, টান দিতে দিতে একেবারে যখন উপরে উঠে যায়, তখন ফট করে ছিঁড়ে চলে আসে। এই সেই ছিঁড়াটা। বলেন তো 5 বছরে এখনো মিলিয়ে যায়নি, এমন আর মেলাবে না। আমি কেন এই লাসার কথাটা বলছি না, সাওয়ার ব্যাখ্যা বাস্তব। এই ঘরের ভেতরে মাটির নিচে তালা লাগিয়ে আমারে যখন চামড়া তোলে ভেতরে নিয়ে, তারপরে আমার চামড়া উঠেছে। ও ঘরের ভেতরে দিলেই চামড়া উঠে যায় না, তোলা লাগে। আল্লাহ বলেন, আমি এমন ঘর বানিয়েছিলাম যা এখানে দিলেই আগেই চামড়া উঠে যাবে। আল্লাহর এই কথাগুলো বলেন তো 100% সত্য কিনা? বলেন বলেন। কাদেরকে আল্লাহ এই শাস্তিগুলো দেবে? যদি আমরা এর ভেতরে থাকি, এই মুহূর্তে পাল্টাবেন। আল্লাহ পাক বলেন, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। ওই মানুষকে এই লাজা ডাকতে থাকবে, আয় আমার ভেতরে আয়, যেই মানুষ দুনিয়াতে সত্য শোনার পরেও অ্যাবাউট টান করে মুখ ফিরিয়ে চলে যেত। বাংলাদেশে নেই। আপনার কি বিশ্বাস হয় যে আমি আমার বাবার কথা বলছি? এই কথা বলেন না কেন? কোরআনে কারিমের একটাও বাইরে এখনো যায়নি। হ্যাঁ, উদাহরণ দিতে গিয়ে কিছু বাস্তব কথা বলেছি, কিন্তু কোরআন থেকেই বলছি, এগুলো 100% ঘটবে। বিশ্বাস করেন, আল্লাহর কসম, এই দুনিয়াতে যারা সত্যকে সত্য জানার পরেও দুনিয়ার অন্ধ হয়ে আপনি মানতে চান না, আপনি প্রস্তুত হয়ে থাকেন, লাজাই দেবে আপনাকে আল্লাহ। 2 নম্বরের গুনাহগুণ হবে অজামা ফাআওয়া। এই লোকটার চরিত্র হচ্ছে দুনিয়ায় শুধু সম্পদ জমা করা, বৈধ অবৈধভাবে সম্পদের পাহাড় তৈরি করা, আর এটা কি করে সংরক্ষণ করা যায়, রেখে দেওয়া যায়, সেই চিন্তা ভাবনা করা। আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এরকম মানুষ এখন ভরি ভরি। কথা বলা লাগবে।